ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। কুম্ভ রাশি জাতকদের জীবনে ভয়ঙ্কর কিছু হবে। কুম্ভ রাশি জাতকদের জীবনে আগামী 10ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে 9টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ানক কিছু ঘটনা ভবিষ্যৎবাণী রয়েছে, যার জন্য আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আগামী কয়েকটা দিন অর্থাৎ 3 থেকে 4টা দিন বেশ কয়েকটা ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন রয়েছে, কারণ ইতিমধ্যে যে গ্রহের গোচর পরিবর্তনের প্রভাব তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে এবং এই 4-5টা দিনের পরেই কিন্তু গ্রহের বিশেষ কিছু পরিবর্তন হয়ে যাবে। জাস্ট এই 4-5টা দিন আপনাদের জন্য কয়েকটা জায়গায় যে সতর্কতা রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তবে এর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে ভালো ফলও রয়েছে। সবার জন্য এটা নেগেটিভ প্রভাব হবে না, সবার জন্য কিন্তু এটা আবার সফলতার কারণও হবে না। তাই আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব, তাই সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন তাহলেই আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আপনাদের কিছু উপাচারও শেয়ার করব, যেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। তাহলে কিন্তু আপনাদের যে বর্তমানে নানান দিক দিয়ে যে সমস্যা, অর্থাৎ আপনার রিলেশনের ক্ষেত্রে যে সমস্যা বেশি করে ফেস করছেন, কারোর দাম্পত্যের জায়গায় সমস্যা, ব্যবসাপাতের ক্ষেত্রে যে নানান রকমের পরিবেশ পরিস্থিতি রয়েছে, এমনকি আপনার হেলথ, আপনার মানসিক চাপ, এই সমস্ত ব্যাপারে কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। আপনার আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেই সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য আরও বেশ কিছু ক্ষেত্রে এর একটা সময়কাল থাকবে। কারণ ইতিমধ্যে বুধ, সূর্য, কেতু অলরেডি আপনার সপ্তমে রয়েছে, রাহু আপনার রাশিতে, মঙ্গল শত্রু ঘরে অবস্থায় থেকে অষ্টম ঘরে রয়েছে। নানান দিক দিয়ে কিন্তু একটা সমস্যার পথ লক্ষ্য করা যাচ্ছে। তবে এই যে আগামী 13-14 তারিখের পর থেকে কিন্তু প্রায় সবগুলো গ্রহের যে অশুভ প্লেসমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ মঙ্গল শত্রু রাশি থেকে বেরিয়ে যাবে, আপনার অষ্টম ঘর থেকে বেরাবে। আপনার বুধ এবং সূর্য যে সমস্যার মধ্যে ছিল, এবার কিন্তু সেটা নিজেদের রাশিতে বুধাদিত্য যোগের একটা শুভ প্রভাব ফেলবে। শুক্রদেব আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। তো ওভারঅল এই যে গোচর পরিবর্তনগুলো পরপর রয়েছে, যেটা কিন্তু কুম্ভ রাশির জন্য অত্যন্ত প্রভাবশালী। বেশ কয়েকটা জায়গায় সতর্কতাও রয়েছে, তো সেটা নিয়ে এখন এই আলোচনা। তো আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। সবার প্রথমত হচ্ছে, আপনারা যারা অনেক বেশি মানসিক চাপ বা একটা চাপা টেনশন যেটা ফেস করছেন, ওইটা কিন্তু বাড়াবাড়ি হতে পারে। তাই আপনাদেরকে যেটা সতর্কতা হিসাবে বলা হবে, আপনাদের যেটা মূল বিষয় হচ্ছে, আপনারা কোনো বিষয় নিয়ে এই সময়কালে আগামী 3-4টা দিন কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনার কোনো বিষয় নিয়ে এত বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা একটু ধৈর্য রাখবেন, ধীরে সুস্থে চলবেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো ফল পেয়ে যেতে পারবেন। এই সময়টা শুধু জাস্ট আপনাদের জন্য একটা বিভ্রান্তিকর পরিবেশ থাকবে, এই লিমিটেড সময়, খুব বেশি নয়। আগামী 3-4টা দিন আপনাকে একটু ধ্যান রেখে চলতে হবে। আপনি আপনার কাজকর্মে মনোযোগ থাকুন, যা দায়িত্ব আছে সেই দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করবেন এবং সেটাকে কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তা অবশ্যই করুন। তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন। যারা বেড়াতে যাওয়ার চেষ্টা করছিলেন অনেক দিন ধরে, কোনো প্ল্যান ছিল, তো সেই প্ল্যান আপনার ফাইনাল হবে, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যেটা আর্থিক ক্ষেত্রে আপনাদের জন্য ধীরে ধীরে করে গ্রোথ থাকবে। আর্থিক ক্ষেত্রে যেমন আপনাদের গ্রোথ রয়েছে, তেমন কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামী 3-4টা দিন মঙ্গলের প্রভাবে আপনার হঠাৎ লোকসান বা কোনো জায়গায় ব্যয় হয়ে যাওয়া, খরচ হওয়া, এরকম কিছু সমস্যা আপনাকে দিতে পারে, যেটা একবারে আচমকা, যেটা আপনি একেবারে আপনার বাজেটের মধ্যে ছিল না, এমন ক্ষেত্রে আপনাকে কিছু টাকা পয়সা ব্যয় করতে হতে পারে। তাই আপনাকে অবশ্যই সেই জায়গায় সতর্ক থাকতে হবে। আর যেটা বিষয়ে আপনারা সব থেকে বেশি ধ্যান রাখবেন, বুঝে চলবেন, সতর্কতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে আপনি রাস্তাঘাটে যখনই চলবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে, আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। কারণ পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, রক্তপাতের একটা ব্যাপার কিন্তু থেকে যায়। ধ্যান রাখবেন, খুবই সংযত থাকবেন। অলরেডি হয়তো ইতিমধ্যে কেউ সমস্যা কিছু ফেসও করেছেন, তো সেখানে আরও যারা রয়েছেন, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনাদেরকে বলবো ধ্যান রাখবেন, বুঝে চলবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো, আপনারা অনেকটা নিজেকে সেভ করে রাখতে পারবেন। দেখুন, যদি আপনারা আগে থেকে জানতে পারেন, একটু সতর্কতা অবলম্বন করতে পারেন, কিছু উপাচার মেনে চলতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু খুব ভালো হবে। আর যেটা হচ্ছে কি, এই যে গ্রহের যে উপস্থিতি, এই উপস্থিতিও কারোর জন্য অনেকটা ভালো সুযোগও দিতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে গ্রহের কার্যকারিতাটা কেমন রয়েছে বা উপস্থিতিটা কেমন রয়েছে, সেটা কিন্তু খুব জরুরি।
বোঝা, তো সেটা আমার জন্য সম্ভব নয় সবার জানা। তো ওভারঅল যেটা আলোচনা, গ্রহের উপস্থিতি অনুপাতে এই সব সমস্যাগুলো হতে পারে। এবার সবার জন্য একই সমস্যাও হবে না, তো আপনি আপনার মতো দিক দিয়ে সতর্ক থাকুন, বুঝে চলবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণভাবে থাকবে আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় চেষ্টা করবেন নিজেদের মধ্যে যতটা সম্ভব হয় মানিয়ে গুছিয়ে চলার। যাই পরিস্থিতি হোক না কেন, কোনো কিছুতেই আপনারা সঙ্গ ছাড়লে হবে না, ধৈর্য রাখুন, পরিবর্তন থাকবে। ছোটো ছোটো বিষয়ে রাগ অভিমানের ব্যাপারটা অনেক বাড়াবাড়ি হতে পারে, সেটাকে আপনাকে কন্ট্রোলে আনাতেই হবে। তৃতীয় কোনো ব্যক্তির সমস্যা যদি আপনারা ফেস করেন, সেক্ষেত্রে তার জন্য সঠিক ব্যবস্থাও নিতে পারেন, বেটার হবে। এটা সবার জন্য হবে না, শুধুমাত্র কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতে হবে। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনারা যারা অনেক বেশি কাজের হেডেকে রয়েছেন, আপনাদের কাজের চাপ ধীরে ধীরে করে কমবে এবং কাজকর্মের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। তবে এই কাজের চাপে কাজে অনেক পরিমাণে ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই এই সময়কালে আপনাদের কাজকর্ম খুব বুঝেই করতে হবে, এটা আপনাদের জন্য একটা ব্যাপার রয়েছে। আপনারা অনেক বেশি বেখেয়ালি হবেন, কাজকর্মে অনেক ছোট ছোট ভুল অনেকগুলো হতে পারে যা আপনার কাজকে বিগড়ে দিতে পারে, ধ্যান রাখুন। আর মায়ের ব্যাপারে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, মায়ের দিকটা খেয়াল রাখবেন। আর পড়াশোনার জায়গায় কিন্তু আপনাদের জন্য সময় ভালো থাকছে, যদি আপনি পড়াশোনা করে এগিয়ে যেতে চাইছেন তাহলে কিন্তু বেটার সময় থাকবে। রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ প্রেম সম্পর্কের জায়গায় সময়টা অনেকটা ভালোই থাকবে। যদি কোনো ভুল বোঝাবুঝি ছিল সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য বা আশা রাখতে পারেন, সেখানে কিন্তু সময়কাল ভালো থাকবে। তবে এই যেটা বলছিলাম, লোন ধার বাকি এইরকম কিছু ক্ষেত্রে আপনার টাকা পয়সা ব্যয় হওয়ার একটা ব্যাপার থাকবে, বা কিছু লাক্সারিয়াস জীবনযাপন কাটানোর পরিকল্পনা আপনার আর্থিক ক্ষেত্রকে একটু খারাপ করতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আপনার একটু খরচপাতি বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে, তো সেইটাকে আপনাকে ধ্যান রাখতে হবে। আপনি ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখলে বরং করতে পারেন, সেটা আপনার জন্য অনেকটা ভালো সুযোগ আনবে। তাও বলবো আপনারা একটুখানি ধ্যান রেখেই ইনভেস্টমেন্ট করবেন। কেউ বললো আর কারো কথা এসে আপনি হুটহাট করে ইনভেস্টমেন্ট করে ফেলেন, এমনটা কিন্তু যেন না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে বা ফেঁসে যাওয়ার একটা ব্যাপার থাকবে, তো সেটা একটু আপনাকে খেয়াল রেখেই চলতে হবে। আর যেটা বিশেষভাবে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আপনার সন্তানের দিক দিয়ে যেমন সুখবর রয়েছে, সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসতে পারে, তেমনই কিন্তু আপনার সন্তানদের নিয়ে সামান্য মাঝে মধ্যে চিন্তাও বাড়তে পারে। আপনার মনের অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তির ক্ষেত্রে সম্ভাবনা খুব ভালো থাকবে, সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকবে। বেড়াতে যাওয়ার ইচ্ছা আপনার, যেটা শুরুতেই বললাম, প্ল্যানটা সাকসেসফুল হতে পারে, আপনারা অবশ্যই যেতে পারেন। বিদেশ যাত্রা, বিদেশি কাজে যোগাযোগ, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সফলতা, এগুলো কিন্তু খুব ভালোভাবে আসার সম্ভাবনা থাকবে, আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। মা বাবার সঙ্গে আপনাকে অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন রয়েছে, কোনো কাজেই তাড়াহুড়ো করবেন না, যে যা কাজ করছেন ধীরে সুস্থে বুঝে শুনেই চলবেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আপনাদের জন্য যে বিষয়গুলো রয়েছে যেগুলো আপনারা উপাচার হিসাবে মেনে চলবেন, যেটা আপনাদের জন্য খুব জরুরি, যেটা হচ্ছে কি আপনার রাশি সাপেক্ষে শনিদেবের প্লেসমেন্ট ঠিকঠাক, তবে 7.5 পর্ব চলছে, তো আপনাদেরকে বলবো। আর মঙ্গল নিচ মানে একটু সমস্যার জায়গায় রয়েছে, অষ্টমে, তাও আবার শত্রু ঘরে, তাই আপনাকে অবশ্যই হনুমানজির পুজো করার কথা অবশ্যই বলবো। হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, হনুমান মন্দিরে পুজো দিতে পারেন, খুব ভালো ফল পাবেন। আর সূর্যদেবকে জল অর্পণ করবেন, শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, অথবা মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি দূর হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।